আরেকটি বার আপনাদের বড়দিনের প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকে দেখব আমরা যে বড়দিনের ঐতিহ্য আমাদের জীবনে কি রয়েছে। যীশুখ্রিস্ট জন্মের পূর্বে স্বর্গদূত গাব্রিয়েল মরিয়মের কাছে গেছিল এবং বলেছিল, তুমি গর্ভবতী হবে। প্রশ্ন করেছিল, আমি তো কুমারী, আমার তো বিবাহ হয়নি, আমি তো বাগদত্তা। বলেছিল যে তুমি সেই ধন্যা নারী, তুমি গর্ভবতী হবে এবং প্রভু যীশু খ্রিস্টের জন্ম হবে। যেন আজও জিহুদি জাতির মেয়েরা অপেক্ষায় থাকে বিবাহের পূর্বে যে তার গর্ভে মসিহ আসবে। তখনও করত। কুমারী মেয়েরা জিহুদি জাতির, তারা জানে যে মসিহ আসবে কুমারীর গর্ভে। তারা নিজেকে পবিত্র রাখার চেষ্টা করত যেন তার গর্ভে যিশু আসে। যখন মরিয়ম এই কথা শুনল যে সেই ধন্যা নারী, সে প্রফুল্ল হল, আনন্দিত হল। অনেক প্রশ্ন থাকা সত্য আবার এক স্বর্গদূত যোসেফকে গিয়েও এই কথা বলল, তুমি মরিয়মকে পরিত্যাগ করিও না, পবিত্র আত্মার দ্বারা সে গর্ভবতী হয়েছে। তাহলে একদিকে দেখছি গাব্রিয়েল এসছে, অন্যদিকে দেখছি স্বর্গদূত এসছে। পরবর্তী সময়ে যীশু খ্রিস্টের জন্ম বেথলেহেমে হলো। তারপরে দিন পেরোতে লাগলো, যীশু খ্রিস্ট বড় হতে লাগলেন, যোসেফকে সাহায্য করতে লাগলেন। বয়স হলো 12। মা বাবার হাত ধরে জেরুসালেমে এলেন এবং বাইবেলে ভারী সুন্দরভাবে এটি ব্যাখ্যা করা হয়েছে। লুক লিখিত সুসমাচার তার 2 অধ্যায়ে 41 থেকে 45 মধ্যে এরকম বিবরণ লেখা হয়েছে। যিশুর বাবা মা প্রতি বছর নিস্তার পর্ব পালন করতে জেরুসালেমে যেতেন। তার যখন 12 বছর বয়স, প্রথা অনুসারে তারা পর্বে যোগ দিতে গেলেন। প্রথা অনুসারে পর্ব শেষে তার বাবা মা যখন ঘরে ফিরে আসছিলেন, কিশোর যিশু জেরুসালেমে রয়ে গেলেন। কিন্তু এ বিষয়ে তারা কিছুই জানতে পারলেন না। যিশু তাদের দলের সঙ্গেই আছেন ভেবে নিয়ে তারা একদিনের পথ অতিক্রম করলেন। তারপর তারা তাদের আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধবদের মধ্যে তার খোঁজ করতে লাগলেন। যিশুর সন্ধান না পেয়ে তাকে খুঁজতে তারা জেরুসালেমে ফিরে গেলেন। 12টা বছর পেরোলো। তার আগে গাব্রিয়েল দূত এসে মরিয়মকে বলেছে, স্বর্গদূত এসে যোসেফকে বলেছে, তারা জেরুসালেমে গেছে, যিশুকে হাতে ধরে নিয়ে গেছে। এবং যখন ফিরছে তখন যোসেফের মনে নেই যে তাদের সন্তান যিশু কোথায় গেল। ভাবছে মরিয়মের কাছে আছে, আর মরিয়ম ভাবছে যিশু হয়তো তার বাবার কাছে আছে। আমি জানি না আপনি এরকম করেন নাকি। একদিনের পথ কোথাও আপনি যান আর আপনি ভাবেন যে আমার ছেলেটা হয়তো অন্য সিটে ট্রেনে তার বাবার সাথে বসে আছে হয়তো, আর বাবা ভাবছে মায়ের সঙ্গে রয়েছে। এই কিন্তু সেই যিশু যার বিষয়ে গাব্রিয়েল দূত এসে মরিয়মকে বলেছিল। চিন্তা করে দেখুন, যিশু জেরুসালেমে থেকে গেছে, বাবা মা এগিয়ে গেছে। একদিনের পথ, 1 ঘন্টা 10 মিনিট কিংবা 5 মিনিটের জন্য ছেলে হারিয়ে গেছে তা নয়, একদিনের পথ পেরিয়ে গেছে তারা। আর জানেন তারপরে কি করেছে? এই যোসেফ আর মরিয়ম গিয়ে আত্মীয় স্বজনের কাছে খোঁজ করছে। যিশুকে আত্মীয় স্বজনের কাছে পাওয়া যায় না। তারা যখন খোঁজ করে যিশুকে পায়নি, সব থেকে ভালো জিনিস যোসেফ আর মরিয়ম একটা কাজ করেছিল। সেটা হলো তারা আর এগোলো না বাড়ির পথে নাসরতের দিকে,
তারা ওখানেই দাঁড়িয়ে গেল। তারা ফিরে আবার জেরুসালেমের দিকে এল, আর 3 দিন ধরে নিজের সন্তানকে খুঁজে। আজকে আমি আর আপনি বড়দিন করছি। যেদিন আপনি উদ্ধার পেয়েছিলেন, যেদিন আপনি পরিত্রাণ পেয়েছিলেন, যেদিন আপনি প্রভু যীশু খ্রিস্টের রক্তে নিজেকে ধৌত সূচি করেছিলেন, যেদিন যিশুকে পেয়েছিলেন, আপনি অনেক আনন্দিত ছিলেন, আপনি আত্মায় পরিপূর্ণ ছিলেন। আজকে অনেকদিন পেরিয়ে গেছে। আজকে এই বড়দিনের প্রশ্ন, যে যার জন্মদিন সেই ছেলেটি আছে তো, নাকি আমি আর আপনি এগিয়ে গেছি আর যিশু পেছনে থেকে গেছে? কিংবা হয়তো আমি আপনি পেছনে আছি, যিশু এগিয়ে গেছে। বড়দিনে পিঠে হয়, কেক হয়, নতুন কাপড় হয়, ঘরে রং করা হয়, উৎসব হয়, সবকিছু হয়। আজকে এই বড়দিনে আমার আর আপনার কাছে একটি প্রশ্ন থাকলো, যিশু আছে তো, নাকি আমাদের ফিরে যিশুর দিকে যেতে হবে, যিশুর কাছে ফিরতে হবে? সেটাই হবে আপনার জীবনে, আমার জীবনে সত্যিকারের বড়দিন। শুভ আপনার এই বছরের বড়দিন। ঈশ্বর আপনাকে প্রচুর আশীর্বাদ করুন। নমস্কার।